ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকুণ্ঠপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। যেটা জানা যাচ্ছে, বৈকুণ্ঠপুর ভারত পেট্রোল পাম্পের সামনে দুপুর 1টা নাগাদ ঘাটালগামী কেক ডেলিভারি পিকআপ ভ্যানের সাথে সুলতাননগরগামী ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ইকো গাড়িতে ড্রাইভার সহ 3 জন ছিলেন, যার মধ্যে একটি শিশু সহ অন্তঃসত্ত্বা এক মহিলা, এক যুবক। দাসপুর থানার সোনাখালীতে এদের বাড়ি, নাম পরিচয় জানা যায়নি। দুটি গাড়ির ক্ষতি হলেও উভয় গাড়িতে থাকা ব্যক্তিরা সুস্থ আছেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল, ইকো গাড়িতে থাকা দুটো এয়ার ব্যাগ খুলে যায়। ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় দাসপুর পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে দাসপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। দাসপুর পুলিশের সহায়তায় আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে। কারণে কোনো আটকে রয়েছে, তাই তো? সে তো হবে কোন দিক থেকে আসছিলে তুমি? আমি ঘাটাল যাচ্ছিলাম কেক ডেলিভারি করতে। উনি ফুল বিশাল স্পিড আসছিল, আমিও স্পিডেই ছিলাম, অত আমি 50-60 ছিলাম, উনি তার থেকে বেশি ছিল। আমি আমার লেন ধরে আসছি, এমনি আসে গাড়ি, আমি এমনি এসেছি, এমনি একটা লরি যাচ্ছিলো, ওই লরিটাকে ওভারটেক করতে গেছে। লরিটা সিধা বেরিয়ে গেছে, ওভারটেক করে, আর আমাকে কাটানোর জায়গা পায়নি, এসে ফিরিয়ে দিচ্ছে আমাকে পুরো ডান দিক, পুরো এই জায়গাটা এসে পুরো এমনিভাবে মেরে দিচ্ছে। তোমার নাম? আমার নাম বিবেক। এখানে কেক ডেলিভারি করো? হ্যাঁ, কেক ডেলিভারি করতে এসেছি, আমার বাড়ি টালিগঞ্জ, বেহালা। ঘটনাটা, ইকো গাড়িটা যাচ্ছিল সুলতাননগরের দিকে, পিকআপ ভ্যান একটা কলকাতা থেকে আসছিল। আসার পথে ইকো গাড়ির আগলি একটা লরি ছিল, ও ওভারটেক করতে গেছে। ও যে লাইনে চলে এসছে এটা বুঝতে পারেনি ইকো গাড়ি, ওভারটেক করতে যে ওকে যা মেরেছে একদম সোজা বেরিয়ে চলে আসতে পাম্পে। এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো ইকো গাড়িতে, এটা কোন জায়গায় হয়েছে? বৈকুণ্ঠপুর বাস স্ট্যান্ড, ভারত পেট্রোল পাম্প। আচ্ছা, দিয়ে ইকো গাড়িতে কতজন ছিল? ইকো গাড়িতে 2 জন ছিল, একটা মহিলা, একটা ছেলে আর একটা বাচ্চা। কারো ক্ষতি হয়নি, বাচ্চাটার মাথায় মনে হয় লেগেছে। আর ইকোগাড়িতে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা প্রেগনেন্ট, তার কোমরে লেগেছে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে বাড়ি চলে গেছে সোনাখালী হসপিটাল। তার বাড়ির লোককে বলা হয়েছিল, তিনি যায়নি। কোথায় বাড়ি? সোনাখালীতে বাড়ি। মানে সকলেরই ছিল, যতজন ছিল? ইকো সোনাখালী। এয়ার ব্যাগও খুলেছে দেখছি। এয়ার ব্যাগ খুলে গেছে। এয়ার ব্যাগ খোলার কারণে কি দুর্ঘটনাটা অনেকটা কম হয়েছে? হ্যাঁ, দুর্ঘটনাটা একটু কম হয়েছে। আপনার নাম? আমার নাম অমিত মণ্ডল, বৈকুণ্ঠপুর।